আমরা তো যুগে যুগে ইমানদার যারা মুসলমান আছি, আমরা ইতিহাস পড়েছি। পৃথিবীর একটা সময় পাইনি আমরা যে যখন আমরা শান্তিতে ছিলাম। আমরা কখন ব্রিটিশের বিরুদ্ধে, কখনো নমরুদের বিরুদ্ধে, কখনো ফেরাউনের বিরুদ্ধে, কখনো আবু জেহেল, কখনো এজিদ, কখনো তাতারি, কখনো চিঙ্গিস খান, কখনো হালাকি খান, কখনো হতভাগা আকবর, কখনো ব্রিটিশ। প্রত্যেকটা পিরিয়ডেই আজকে আমাদের উপরে জুলুম হয়ে আসছে। 79 বছর ধরে জুলুমে ভোগ করেছি আমরা। 79 বছরের ইতিহাস তুলুন। এই বাংলায় মনে কয়েক লক্ষ মায়ের কোল খালি হয়েছে মুসলমানদের, কয়েক লক্ষ মুসলমানের ঘর পুড়িয়েছে, কয়েক লক্ষ মুসলিম বেটি রেপ হয়েছে। হয়নি কে বলছে? আজকে সেগুলো চুপি চুপি হচ্ছিল, প্রকাশ্য হবে না। কিন্তু এতদিন ছিল সেকুলারের নামে তথাকথিত ছায়াগুণের বিরুদ্ধে লড়াই। এবারে কিন্তু ডাইরেক্ট লড়াই শুরু হয়েছে। আমাদের আরেকটি প্রশ্ন, রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছেন যে আইএসএফ বিজেপির দালাল। এখন দেখা গেল তিনি আবার বলেছিলেন যে আমরা প্রয়োজনে বাংলাতে বিজেপিকে ফন্ডে এনে লড়ব। একদিকে যেমন কোরআন, পুরাণ, গীতা, বাইবেল নিয়ে তিনি অপপ্রচার করেছেন, অপরদিকেও ডিজিটাল মিডিয়ার সাংবাদিক একরামুল বাগানি, কলকাতা হাইকোর্টের আইনজীবী মোফাক্কুর ইসলাম মালদা সুজাপুর থেকে মোথাবাড়ি 22 কিলোমিটার দূর, সেখান থেকে ধরলেন। বলছে আমার পুলিশ ধরেছে, কালপিট মোনাফেকদের ধরেছে, গাদ্দার মাওবাদীদের ধরেছে। তার সাথে তিনি এও পর্যন্ত বলেছেন যে এরা সন্ত্রাসী। কি বলবেন? দেখুন, আমার কথা হয়তো আমার মুফাক্কিরুল ভাই আর বা একরামুল বাঙালি ভাই শুনলে একটু কষ্ট পেতে পারে, কিন্তু যাদেরকে সন্ত্রাসী বলছে বা কালপিট বলছে তারা কিন্তু অ্যাকচুয়ালি টিএমসি একটু ঘেঁষা পক্ষপাতিত্ব করেই চলেছে। কিন্তু টিএমসি এমন একটা দল নিজের স্বার্থের জন্য নিজের ক্যান্ডিডেটকে খুন পর্যন্ত করে। আজকে নিজের স্বার্থের জন্য এই মুসলিম হওয়ার অপরাধে এই দুজনকে ফাঁসিয়ে তথাকথিত হিন্দু সম্প্রদায়ের কাছে একটা হিন্দু দরদি সাজার একটা প্ল্যান করতে চেয়েছিল, কিন্তু হিন্দু ভাইরা বুঝতে পেরে গেছে সে তার নিজের দলের লোককেই কিন্তু গ্রেফতার করেছে। অতএব এ আমাদের কখনো হতে পারে না। একরামুল বাগানির গোটা পরিবার ছিল তৃণমূলপন্থী এবং মোফাক্কুর ইসলাম ইটাহার বিধানসভা কেন্দ্রের বিধায়কের ইলেকশন এজেন্ট ছিলেন তিনি। দেখুন, এই বিষয়টা গেলে বলবো বিগত তাদের কি ভুল আছে না আছে আমি জানি না, কারণ মানুষ আমার জানা নেই। কিন্তু এই বিষয়টা বলবো, একরামুল বাঙালি একটা সোশ্যাল মিডিয়ার লোক, সে কিছুই জানে না। সে মুফাক্কিরুলের আইনজীবীর সাথে যাচ্ছে, আর আইনজীবী শুনলাম না যে কোন কেসে যাচ্ছে, পরে তো আস্তে আস্তে উদ্ঘাটন হচ্ছে। তা সেই জায়গায় তাকে ধরে নিয়ে চলে গেলে সে তো বেচারি কিছুই জানে না। এই বিষয়টাকে সামনে রেখে আমি একটাই কথা বলবো, সেটা হচ্ছে মুফাক্কিরুল একটু বড় বড় কথা কিছু বলেছে, ভাষাটা সংযত হওয়া দরকার ছিল। এছাড়া তাদের এই বিষয়ে কিছু অন্যায় আছে বলে আমি দেখতে পাচ্ছি না। বাংলায় যেভাবে আর কি দেখলাম, কলকাতায় ইলেকশনের পরে 5 তারিখে কলকাতা নিউ মার্কেটের পাশে জিসিপি দিয়ে মুসলিম দোকান উৎখাত হয়েছে এবং একটা মসজিদও ভাঙচুর হয়েছে। ক্যানিং পশ্চিম বিধানসভার অধীনে তালদি একদম রেলগেটের সংলগ্ন মসজিদে তালা মেরেছে। একাধিক জায়গায় এই দাঙ্গা লাগছে। সেই বিষয়ে আপনি রাজ্যবাসীর কি বলেন? আমি রাজ্যবাসীর উদ্দেশ্যে বলবো, বিজেপির চরিত্র যেটা সেটা ত্যাগ ফুটে উঠছে। বিজেপি যেটা অন্যান্য রাজ্যে করছে, আজকে এই রাজ্যে এসে সেটা চরিত্র ফুটিয়ে তুলছে। যদি বিজেপি মনে করে বাংলায় এইভাবে করে তারা থাকতে পারবে, আমার মনে হয় তারা দিবা স্বপ্ন যাকে বলা হচ্ছে ভুল পথে আছে। কেন? এটা বাংলা, এটা রবীন্দ্রনাথ টেগরের যেমন, কাজী নজরুল ইসলামের তেমন। এখানে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আছে, নেতাজি সুভাষচন্দ্র বোস, তেমনই দিকে আবার ফুরফুরা শেখ আবু বকর সিদ্দিক আছে। এই যে ভাইচারা, এই ভাইচারা আজকে হয়তো তোমরা জিতেছো, অনেক মানুষ টিএমসির উপরে ক্ষিপ্ত হয়ে খুশি মনে যতটা না তোমার বিজেপিকে নিয়েছে, তার থেকে বেশি টিএমসির উপরে ক্ষিপ্ত হয়ে বিজেপিতে গেছে। আমার অমুসলিম ভাইদের একটা বড় সংখ্যা যতটা না বিজেপিকে খুশি মনে নিয়েছে, আমার ক্ষুদ্র ধারণা, আমি দেশবাসীর নাগরিক হিসেবে ভাই আমরা সেই হিসাবে আমার ধারণা দিয়ে বলছি, তার থেকে বেশি কিন্তু টিএমসির অত্যাচারের জন্য তোমার দিয়ে গেছে। তুমি যদি সেই পথে চলো, জুলুমের আইন রাস্তা দেখে নাও, সংবিধান বিরোধী কাজ করো, তাহলে 5টা বছর যেতে হবে কি তার সন্দেহ আছে। শেষ প্রশ্ন ভাইজান, ক্যানিং পূর্বের শওকত মোল্লার সঙ্গী হিসাবে যাদেরকে দেখা গিয়েছিল, আজ তারা বিজেপির ঝান্ডা ধরেই সেই তৃণমূল অফিস দখল করছে। কি বলবেন? যার নাম বলছেন এই কুকুর, যাহার নামে কুকুর না ঢুকে যায়, কথা বুঝাচ্ছে। এরকম কত কুকুর লাইন দিয়ে বসে আছে, যারা একটা সময় আমার বাপ মা তুলে গাল দিয়েছিল, আমাদেরকে তালা ঢুকেছিল, সব পা বেরিয়ে বসে আছে। তারাই এখন বিজেপির ঝান্ডা ধরেই, তারাই ঢুকবে। নিজের ঘরে কোথায় সোনা কোথায় দানা কেউ জানে না, কিন্তু তারাই বিজেপির ঝান্ডা ধরে গিয়ে সেগুলো বার করছে। সোশ্যাল মিডিয়ায় বেড়েছে, দেখেছেন কেমন বাঁটালা
সব বড় বড় অস্ত্র, হ্যাঁ। হ্যাঁ ওটা ওটা প্ল্যান ছিল নারায়ণপুর TMC অঞ্চলের প্রধান। সরকার আসবে আর এইগুলো দিয়ে ওই এলাকায় ভাঙন ক্যানিং নারায়ণপুর অঞ্চলের প্রধানের অফিস থেকে উদ্ধার। কচু কাটা করতো, কুপিয়ে কুপিয়ে মারতো এরা। কথা বুঝে আসছে? তার মানে এটা বলছে না যে বিজেপি আমাদেরকে ভালো নজরে দেবে না, যে টাকা রিপিট উপিট আগেও বলেছি আজও বলেছি, কিন্তু ছায়ার সাথে লড়াই ছিল, এবার ডাইরেক্ট লড়াই। ধন্যবাদ।